CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জের বদরপুর ও পাথরকান্দিতে পথ সুরক্ষার সচেতনতা সভায় অংশগ্রহণ করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ভগবান শ্রীরামের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা ও জ্বালিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ হাইলাকান্দিতে, থানায় মামলা। অসম বাণিজ্য উন্নয়ন সংস্থার উদ্যোগে বরাকে প্রথম বাণিজ্য মেলা উদ্বোধন। লক্ষ্মীপুরের লুংটা ওজাং রংমাই গ্রামের রজত জয়ন্তী উৎসব বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে উদযাপন। এবার সংবাদ বিস্তারিত। বদরপুর এনসি কলেজে পথ সুরক্ষায় সচেতনতা সভায় অংশগ্রহণ করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী গতকাল করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় পথ সুরক্ষায় সচেতনতা গড়ার লক্ষ্যে ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের প্রান্তিক শহর পাথরকান্দিতে বাইক র্যালি করে সচেতনতা সভায় উপস্থিত হন। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের আধিকারিক সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পাথরকান্দিতে উপস্থিত হন মন্ত্রী। বুধবার পাথরকান্দি টাউন কালীবাড়ির সামনে বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামপদ দের পৌরোহিত্যে সচেতনতা সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী দিনগুলোতে দুর্ঘটনা মুক্ত একটি সুন্দর অসম গড়ার আহ্বান জানান। 3296 এটা করিমগঞ্জ জেলায় এবার অর্থাৎ 23 ইংরেজিতে 77 বিগত বছরে 22 ইংরেজিতে ছিল 66। এইটা আমরা এই প্রাণগুলো আমরা হারিয়েছি। এই মানুষগুলো যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এই মানুষগুলো জীবশেষ হচ্ছে, এই মানুষগুলো অমৃতের সন্তান। আমরা যখন আরম্ভ করলাম, আমার মনে আছে ওই দিন ওয়ার্ল্ড রোড ফ্যাটালিটি রিমেম্বারেন্স ডে। ফটো আমাদের সামনে রাখা হলো, আমরা তাদের ফটোর সামনে আমরা ফুল দিলাম, আমরা প্রদীপ জ্বালালাম তাদের আত্মার মধ্যে। অমৃত পেতে এসেছিল, অমৃত বিলাতে এসেছিল। আমি যেদিন স্যার আসাম ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, 7টা ছেলে তার কিছুদিন আগে আপনারা জানেন যে একটা স্ট্রোকে শেষ হয়েছে। যখন তাদের উদ্দেশ্যে আমরা ফোন দিচ্ছি, মনে হচ্ছে পাটা একসঙ্গে রাখতে পারছি, মানে পাটা কাঁপছে এরকম মনে হয়, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। আর এত ভালো করে সুন্দর করে তাদের চেহারাটা তারাই নিয়ে এসছে, এসে আমাদেরকে রেখে গেছে, তাদেরকে স্মরণ করার জন্য জীবনের অনেক কাল বাকি। শিলচর সদরঘাট সেতুর নিচে বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টের সময় বরাক নদীতে স্থানীয়রা দেখতে পান একটি যুবকের লাশ জলে ভেসে উঠেছে। ঘটনার খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার দিন সারা দেশের সাথে হাইলাকান্দিতে উৎসাহ উদ্দীপনায় পালন করা হয়েছিল রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা দিবস।
কিন্তু রাতে কিছু দুষ্কৃতিকারী রাস্তায় ব্যবহার করা কিছু ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেয় এবং কিছুটা জ্বালিয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি স্থানীয় লোকেরা আইনের দ্বারস্থ হন। এতে পুলিশ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে বলে জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার হাইলাকান্দিতে রাম পূজার আয়োজন করা হয়েছে। এতে বরাক উপত্যকার 3 জেলার সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। বিগত 500 বছর থেকে যে জিনিস পাওয়ার ছিল না সেই জিনিসটা পেয়েছি, অর্থাৎ অযোধ্যাতে রামজন্মভূমি। কালকে 12টা 5 মিনিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী মহাশয় উদযাপন করেছেন। এতে আমরা সমস্ত সনাতন ধর্মীয় লোক খুব আনন্দিত। আর বিশেষ করে আমরা সবাই হিন্দুরা মিলে গ্রামে আনাচে কানে আছে, শহর মন্ডল সবখানে এই বিজয় ঝান্ডা, রামলীলার বিজয় ঝান্ডা উদযাপন করা হয়েছে। আমি নিজে দাঁড়িঘাটের বাসিন্দা সুব্রতধর মহাশয়, আমার দোকানে 2টি ঝান্ডা আমি টাঙ্গাই এবং আমার বাড়িতেও ঝান্ডা টাঙ্গাই। কিন্তু সমস্ত দিন উদযাপন হওয়ার পরে আমি রাত্রে যখন 8টার সময় দোকান বন্ধ করে যাই, যাওয়ার পরে আমি রাত্রে তো গিয়ে 9টা 9:30 অবধি ঘুমিয়ে পড়ি। রাত্রে 9টা 9:30 করে পরস্পর আমার জানতে পারলাম আমার ভাতিজা কোথা থেকে বিয়ে থেকে আসছে। এরপরে ও দেখতে পায় একখানা ফ্ল্যাগ মাটিতে পড়িয়ে আছে, অন্যখানা ফ্ল্যাগ আমার দোকানের সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমি সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে আমি সাহায্য চাই এবং প্রশাসনের জন্য আমি কাটলিছড়া এবং রামপুর থানাতে যাই। রামপুর থানার ওসি মহাশয় সঠিক ইনকোয়ারি করেন। তিনি আশ্বাস দিয়েছেন অতি সত্বর ইহা ইনভেস্টিগেশন হবে এবং সব গ্রামবাসীর হিন্দু মুসলমান সবাই মিলিয়া যে ব্যক্তি এই কাজ করেছে তাকে বার করিয়া দিবেন, এই বলিয়া প্রতিশ্রুতি দেওয়া হয়। তারপর আমাদের প্রশাসনীয় বিভাগীয় কর্তৃপক্ষরা চলে যান। আর আমি বিশেষ করে বলছি সমস্ত ভারতবাসীকে যে আমাদের বাড়িতে আগামী মঙ্গলবার রামলীলার পূজা হবে, সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, আমার বাড়িতে সহযোগিতা করবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নমস্কার, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখানে রাত্রে ফ্ল্যাগ লাগানোর পরে যে ফ্ল্যাগ জ্বালানো হয়েছে এই দাঁড়িয়াঘাট জিপির মাঝে, এটা নিয়ে বহুত দুঃখজনক কথা। আজকে এই জিপে প্রশাসন এখানে এসেছিলেন, প্রশাসনে বলেছে যে 24 ঘন্টার ভিতরে ধরে না হয় দূষিত। আমরা বহুত বড় পলিউশন এখানে ধর্ণা হবে, রাস্তা জাম হবে, বহুত কিছু হবে। কেন আমাদের মনে আঘাত লেগেছে। আজকে আমাদের ফ্ল্যাগ জ্বালানো হয়েছে, এই ফ্ল্যাগের জ্বালানো মানে বহুত বড় জিনিস। আমাদের ফ্ল্যাগ জ্বালানো মোদীজি বলেছে মোদী প্রত্যেক করে ফ্ল্যাগ লাগানোর জন্য, প্রত্যেক জায়গায় ফ্ল্যাগ লাগানো। আজ ফ্ল্যাগ লাগানো হয়েছে, মানে ফ্ল্যাগ আমাদের এখানে আজকে যে দূষিত আছে, যা জ্বলিয়েছে, এই আমাদের দূষিতকে আমরা লাগে। আমরা 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে অনুরোধ করছি, যদি না ধরে এর পরিস্থিতি বহুত খারাপ হবে। এটা বলে আমি বলছি জয় শ্রীরাম। ক্ষুদ্র উদ্যোগী ব্যবসায়ীদের বাজারে সুযোগ দিতে অসমের উদ্যোগীদের হাট বসল টাউন ক্লাব ময়দানে। অসম বাণিজ্য উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজ্যে 5ম এবং বরাকে 1ম বাণিজ্য মেলা উদ্বোধন হলো বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের আবগারি মিন এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম উমেশ কুমার, বিভাগের সুনীল ডেকা, এজিপি নেতা বিমল সিনহা, বিজেপি নেতা অমলেন্দু দাস প্রমুখ। বক্তব্যে পরিমল জানান, এই মেলা ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য পরিবহন এবং পণ্য বিপণনে সাহায্য করবে। এই মেলা চলবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। আসাম বাণিজ্য উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আমাদের আজকে এই কাছারের এক্সপোর আরম্ভণি, আর মই ইয়াতে আহিলোঁ এই আৰম্ভণি অনুষ্ঠানত আমাৰ এই এটিপিঅৰ চেয়াৰমেন মহোদয় উপস্থিত আছে, আমাৰ ভাইস চেয়াৰমেন মহোদয় উপস্থিত আছে, লগতে আমাৰ ডিআইচিচি আৰু জেনাৰেল মেনেজাৰ এটিপিঅ আৰু 2জন সমাজকৰ্মী ইয়াতে আমি লগত লৈ, সাংবাদিক বন্ধুসকলক লগত লৈ, আৰু কিছুমান উদ্যোগী যিসকলে ইয়াতে উদ্যোগ লৈ নিজৰ পচৰা লৈ আহিছে তেওঁলোকক লৈ আমি খুব ধুনীয়া এটা পৰিৱেশত এই বাণিজ্য মেলাৰ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ কৰিলোঁ। এই বাণিজ্য মেলাৰ মূল লক্ষ্য হ'ল যে আমাৰ স্থানীয় যিসকল ৰাইজ, যিসকলে আমি আমাৰ স্থানীয় কিবা না কিবা এটা প্ৰডাক্ট আমি বনাইছোঁ, সেই প্ৰডাক্টবিলাক যাতে ৰাইজলৈকে আমি লৈ যাব পাৰোঁ। যি খৰচা লাগে গোটেইখিনি তেওঁলোকে বহন কৰি আছে।
এটার মূল কারণটা হল যে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিয়ে কইছে ভোকাল ফর লোকাল, কইছে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। ঠিক তেনেকুৱা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ এক অবিৰত প্ৰয়াস কৰি আছে, ক'বলৈ হ'লে সংগ্ৰাম কৰি আছে যে আমাৰ স্থানীয় ৰাইজ কেনেকুৱা আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ। আপোনালোকে দেখিছে যে আমাৰ আজিৰ দিনত এগ্ৰিকালচাৰ প্ৰডাক্টবিলাক বিদেশত বিক্ৰী হৈ আছে। আমাৰ ইয়াৰ থলুৱা ৰাইজবিলাক, আমাৰ পিঠা পুলিবিলাক আজি অসমৰ বাহিৰৰ বিভিন্ন ৰাজ্যত বিক্ৰী হৈ আছে, আমাৰ অসমীয়া পিঠা। ঠিক তেনেকুৱা অসমের কোনো প্রান্ত যাতে ডেপ্রাইভ নাথাকে, উদ্যোগী মানুহবিলাক যাতে অসমৰ প্ৰতিটা ঠাইত যাতে তেওঁলোকে এই ব্যৱস্থা পায়, তাৰ কাৰণে 5টা ATPৰ জৰিয়তে 5টা এনেকুৱা বাণিজ্য মেলা অলৰেডি ইটোলৈ হৈছে। এই ক্ষেত্ৰত আৰু এটা ব্যৱস্থা আছে যে কিছুমান ট্ৰেইনিং দিয়াৰ ব্যৱস্থা আছে, উদ্যোগ কেনেকুৱা গঠন কৰিব লাগে, কেনেকুৱা বস্তু নিৰ্মাণ কৰিব লাগে, এনেকুৱা কিছুমান সাবজেক্ট, সিলেক্টেড সাবজেক্ট লৈ তেওঁলোকে এই ব্যৱস্থা কৰিলে। সেইকাৰণে আমি পুনরায় তেওঁলোকক ধন্যবাদ। বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচির মাধ্যমে বুধবার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন লুংটা ওজাং রংমাই গ্রামের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করেন এলাকার জনসাধারণ। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি, চা জনজাতি উন্নয়ন পরিষদের কাছাড় জেলা সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর। লুংটা ওজাং রংমাই গ্রামের 25 বছর পূর্তি উপলক্ষে স্মৃতি ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে আরম্ভ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যসূচি। আচ্ছা, এই লুংথাউজেং জায়গাটা আপনার সবাই জানেন যে লুংবুং বলে এখানে আমাদের একজন পূর্বপুরুষ থেকে এখানে বসবাসিত তার, হ্যাঁ, সেই জন্য এই জায়গাটা একটা পার্ট অফ লুংবুং জ্যাং। এখানে লুংবুংয়ের ভিতরে অনেক গ্রাম আছে, আমি আবার বললাম নামদাইলং আছে, রামগাইজেং আছে, রানী কলোনি পার্ট 1 আছে, পার্ট 2 আছে। এদের মধ্যে বিশেষ করে এই লুংথাউজেং আমরা 1990 থেকে শুরু করে এখানে বসবাস শুরু করছে। এই লুংবুং জেঙে আমাদের গ্রামের মধ্যে 700 বসবাসকারী ফ্যামিলি রেজিস্টার্ড করা আছে, কিন্তু আমাদের যাতায়াতের জন্য, রাস্তাঘাটের জন্য অসুবিধা, আর ইলেকট্রিফিকেশনের জন্য অসুবিধা, আর খাবার জন্য, জলের জন্য অসুবিধা, সব কিছুতে সব থাকতে পারে না। কিন্তু আমরা এখানে বেশিরভাগ 200-300 পরিবার এখানে বসবাস করে এখন আছে। আর এখনও আমরা জলের জন্য যে কুয়াতে করে আমরা জল খাই, কিভাবে এখানে বিশেষ অসুখ, অনেক সময় অসুখ হয়েও পড়ে, কিন্তু এখানে যদি হয় পিএসসি থেকে জলের জন্য ওয়াটার সাপ্লাই আমাদের জন্য এখানে নির্মাণ করা যায়, তার জন্য আমাদের অনুরোধ একটা। এই গঠিত সেলিব্রেশন এটা আমরা 1999 জানুয়ারি থেকে এই গ্রামটা আমরা স্থাপিত হলো। স্থাপিত করার পর থেকে আজকে 25 বছর, যদিও কষ্ট পাই, যদিও আমাদের অনেক রকমের অসুবিধা আমরা ফেস করি, তাও আমরা এখানে বসবাস করে। যেমন আজকে আমাদের চেয়ারম্যান আছে এখানে খাংসং বলে, ওর লিডারশিপে জন্য এখানে অনেকজন আছে জীবিত, মানে আমাদের ব্যবসায়ী কারি করে আমরা জীবিত হয়ে থাকতে পারতাম। লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক 600 টাকা কিস্তিতে গত 17 মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাইবাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুপ নামে প্রতারণার ফাঁদ পাতে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। 5
5000-এরও বেশি কিলোমিটার মোটরবাইক চালিয়ে পথ সুরক্ষা সচেতনতা অভিযান শিলচরে শেষ করলেন নাবিকারি পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গত বছরের 26শে নভেম্বর এই যাত্রা শুরু করেছিলেন কামরূপ জেলা থেকে। রাজ্যের প্রতিটি জেলায় পরিভ্রমণ করে রাজ্যের মোট 126টি বিধানসভা নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে সচেতনতা চালান মন্ত্রী পরিমল। শিলচরে উপস্থিত হয়ে মন্ত্রী পরিমল জানান, গত কয়েক বছরের তুলনায় এই বছর পথ মৃত্যুর সংখ্যা অনেক কম হয়েছে এই পরিক্রমার জন্য। আমার বিভাগের প্রতিটা জেলার যিসকল আমার বিভাগীয় সরকারি আধিকারিক আছিল তেওঁলোকক লগত লৈ মই কৰিছোঁ। আৰু কথাটো এনেকুৱা যে মই খুব ডাঙৰ দীঘলকৈ কৰা নাই। আপোনালোকে জানে আমি ৰাজনৈতিক দলৰ মানুহ, বাট এই যাত্ৰাটো আছিল সম্পূৰ্ণ অৰাজনৈতিক যাত্ৰা। কোনো ব্যক্তিগত কোনো এজেণ্ডা নাই, কোনো পলিটিক্যাল এজেণ্ডা নাছিল। আমি আৰম্ভ কৰিছিলোঁ 19 নৱেম্বৰ 2023। মাজে মাজে আমাৰ আহিবলগীয়া হৈছে, কাৰণ আমাৰ কেবিনেট আছে, বিভিন্ন কাম থাকে চৰকাৰী, সেইবিলাক এটেণ্ড কৰিব লাগে। 19 নৱেম্বৰ সিদিনা আছিল ৱৰ্ল্ড ৰোড ফেটেলিটি ৰিমেম্বাৰেন্স ডে। যিসকল মানুহ বাটত প্ৰাণ দিলে দুৰ্ঘটনাত, তেওঁলোকৰ উদ্দেশ্যে আমাৰ শ্ৰদ্ধা আমি নিবেদন কৰোঁ এই দিনটো। সিদিনা আৰম্ভ কৰিছিলোঁ আৰু আজি তাৰ সফল সমাপন ক'ব পাৰোঁ। 126টা সমষ্টিত খালি গৈছোঁ এনেকুৱা নহয়, 126টা সমষ্টিৰ বিভিন্ন ঠাইত আমি সভা সমিতি কৰিলোঁ। আৰু লগতে 35খন ডিষ্ট্ৰিক্ট, কাৰণ সমষ্টিবিলাক ডিষ্ট্ৰিক্টতে আছে, সব ডিষ্ট্ৰিক্টত আমি ৰোড ছেফটি কাউন্সিল কৰিলোঁ। আমাৰ দায়িত্ব পোৱাৰ পাছতে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আমি ডিষ্ট্ৰিক্ট ৰোড ছেফটি কাউন্সিল আমি বনাইছোঁ। ঠিক তেনেকুৱা ষ্টেট ৰোড ছেফটি কাউন্সিল বিভিন্ন বিভাগের জৰিয়তে আমি বনালোঁ। বিভাগবিলাক প্রতি মাহে বহিব লাগে আন্ডার কম্পালশন এট এভরি মান্থ। আৰু আমি বিশ্লেষণ কৰি কিছুমান কথা উদ্ভাৱন কৰিলোঁ, দেখিলোঁ, গম পালোঁ যে এইবিলাক কাৰণত এক্সিডেণ্টবিলাক হৈ থাকে। এইবিলাক কাৰণ যদি আমি নাইকিয়া কৰিব পাৰোঁ, তেনেহ'লে এৰাউণ্ড 85% এক্সিডেণ্ট নোহোৱা হ'ব। এই কাৰণে আমি দেখিলোঁ যেতিয়াই মানুহ মৰে তেতিয়াই আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা বাটলৈকে আহি যায়, ৰাইজৰ উদ্দেশ্যে কথা কয়। তেওঁৰ শোক প্ৰকাশ কৰাটো ডাঙৰ কথা নহয়, যাতে ভৱিষ্যতত নহয় তাৰ কাৰণে প্ৰয়াস কৰে। আমি দেখিলোঁ বহুত উদ্বিগ্ন তেওঁ। আমি দেখিলোঁ আমাৰ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী বহুত উদ্বিগ্ন। তো আমি দল কৰোঁ, চৰকাৰত আছোঁ, আমাৰ এটা দায়িত্ব আমি ভাবিলোঁ। ইম্পেক্ট এটা কথা সঁচা, মইতো সব শ্ৰেণীৰ ৰাইজৰ ওচৰত গৈছোঁ। মই মেডিকেল কলেজ গ'লোঁ, ইঞ্জিনিয়াৰিং কলেজ গ'লোঁ, স্কুল গ'লোঁ, LP স্কুল গ'লোঁ, মই ব্যৱসায়ীৰ ওচৰত গ'লোঁ, অ'নাৰ্ছ এছ'চিয়েশ্যন গ'লোঁ, ড্ৰাইভাৰ এছ'চিয়েশ্যন গ'লোঁ, মই সাংবাদিক বন্ধুসকলৰ লগতে কথা কৈছোঁ। সকলোৱে মিলি মোৰ এনেকুৱা লাগিছে যেনেকুৱা মোক কৈছিল যে হয় আমিও আপোনাৰ লগতে আছি, আপোনালোকৰ লগতে আছি। আৰু সেইকাৰণে হয়তোবা আমাৰ জানুৱাৰী এতিয়া চলি আছে, ডিচেম্বৰত 22 আৰু 23ৰ কম্পাৰিজনত আমাৰ 93টা ফেটেলিটি কম হৈছে, ডেথ কম হৈছে। বহুত আমাৰ ইঞ্জুৰিৰ সংখ্যা কমিছে, এক্সিডেণ্টেৰ সংখ্যা ড্ৰাষ্টিকেলি কমিছে। জানুৱাৰীত এটা ডাঙৰ এক্সিডেণ্ট হ'ল, নহ'লে মইতো ক'ব পাৰিলোহেঁতেন যে জানুৱাৰী মানে বহুত কমিব। তথাপি আমি খুব আশাবাদী, ৰাইজ জাগ্ৰত হৈছে। আৰু এই জানুৱাৰীটো 23 জানুৱাৰীৰ নিচিনা নহ'ব, বহুত কমি আহিব। আৰু ৰাইজে এই কথাটো গম পাইছে, সকলোৱে গম পায়। তথাপি আমি অলপ স্মৰণ কৰাই দিলোঁ তেওঁলোকক যে পথ আমাৰ লাগিব, যোগাযোগ ব্যৱস্থাত যান বাহন আমাৰ লাগিব, এইটো তাৰ কোনো কথাই নাই। কাজে এই ক্ষেত্ৰত সকলোৱে নিয়ন্ত্ৰিতভাৱে সঠিকভাৱে গাড়ী চলাব। বিজেপির উদারবন্দ মন্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় জগন্নাথ সিং কলেজে নবম মতদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়। উদারবন্দ মন্ডল যুব মোর্চার সভাপতি অর্ণব ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মন্ডল যুব মোর্চার সভাপতি অর্ণব ভট্টাচার্য। বিধায়ক মিহিরকান্তি শোক, আসাম প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক কর্ণাদ পুরকায়স্থ সহ আরো অনেকে হিসাবে অংশগ্রহণ করবে। তা আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ আপনাদের ভূমিকা রয়েছে। আর আজকের দিনে যাদের ভোট
নিজেদের নাম লিস্টেড করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আপনারা অনেকে দেখেছেন, শিক্ষাক্ষেত্রেই হোক, কোথায় যাওয়া নিয়েই বলুন, নিজের নাগরিকত্ব যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধার সম্মুখীন হবেন। গতকে একটাই অনুরোধ রাখছি, অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আপনার বাড়িতে আপনি বসে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। খুব ইজি প্রসেস। নির্বাচন আয়োগের যে অ্যাপ আছে অল ওভার ইন্ডিয়া, সেটা নির্বাচন আয়োগে যেটা দিয়েছেন সেটা ইউজ করতে পারেন। নমো অ্যাপের মাধ্যমেও যেটা একটা ব্যবস্থা আছে সেটাতে অংশগ্রহণ করতে পারেন। আজ সন্ধ্যায় শিলচর নরসিংটোলা ময়দানে গ্রিন অরণ্যের পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন মিন পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও অন্যান্যরা। প্রদর্শনী এবং প্রতিযোগিতা গ্রিন অরণ্যে উঠবে এই আশা রাখছি রেখে এবারে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করবে আজ আয়োজিত পুষ্প মেলা, পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা, এই আবগারি পরিবহনের মন্ত্রী শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য সাময়িক প্রসঙ্গের কর্ণধার শ্রদ্ধেয় তৈমুর রেজা চৌধুরী, শ্রদ্ধেয় মঞ্জুল দেব মহাশয় এখানে। আমরা গ্রিন অরণ্য সামাজিক সংস্থা, পরিবেশ ব্যাপার, কিভাবে আমরা করতে পারি তার জন্য আমরা করতে যাচ্ছি। আমাদের নিকট প্রায় 20 জন, তার মধ্যে বলে একটা টেম্পারের দোকান ছিল, খুব সম্ভবত ওনার হয় রাস্তার পাশে হয়ে যেখানে, কিন্তু শিলচর দুঃখের ব্যাপার, শিলচর শহরে ঠিক এইভাবে গাছপালা আছে বলেই আমরা বেঁচে আছি। আর এই গাছপালার জন্ম দিতে হলে ফুল তো লাগবে, নাহলে বীজ থেকে আসবে। ফুল যদি না হয় তো গাছের জন্ম থেকে আসবে। আর মহাপুরুষ শঙ্করদেব কি করে বলতেন যে এক বৃক্ষ দশ পুত্র সবাই, বলার কোন স্কোপই ছিল না, গাছ ছিল, যার জন্য এই কথা বলেছেন। পৃথিবীতে এত প্রজাতির বৃক্ষ আছে, আর সব প্রজাতির বৃক্ষের মধ্যেই ফুলের জন্ম হয়। তার ক্ষমতা রাখে এই বৃক্ষ। ফুলের জন্ম হয় বলেই তার পরাগ সংযোগ হয়, বা সৃষ্টি যেভাবে নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে, ঠিক ওইভাবেই সৃষ্টির জীবনধারা চলবে। সৃষ্টির জীবনধারা এই জন্য বললাম, যেদিন বৃক্ষ শেষ হবে, যেদিন ফুল আর ধরবে না, ওই দিন আমরাও আর থাকবো না, বাঁচব না। ভগবানের চরণে আমরা ফুল দিই, বেঁচে আছি বলে দিই। ফুলে চন্দন দেই, চন্দন লাগিয়ে দেই, চন্দন গাছ আছে বলে দেই। চন্দনের যদি জন্ম হতে হয়, তার প্যারেন্ট যে আছে, ভগবানের চরণে ফুল দেই। যিনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, ওনার চরণেও দেই। যারা বেঁচে আছেন তাদের চরণও দেই। তাদের ভালো কাজের যদি প্রশংসা করতে হয়, তাহলে ওই ফুলের কথাই বলি হচ্ছে। আর সঙ্গে সঙ্গে সৃষ্টির কথা যখন বলি, তখন নিশ্চিতভাবে ফুল আছে বলেই সৃষ্টি। গতকাল শিলচর গান্ধী ভবনে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে
প্রতি বছরের মতো এবারও দুদিনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজির 128তম জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের কমিটির সদস্যরা মেমেন্টো, ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেন। এই অনুষ্ঠানে কমিটির সভাপতি নিহার রঞ্জন পাল, সহ সভাপতি রাজকুমার পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর আয়োজিত এবছর 128তম নেতাজি জন্মদিবস উদযাপনের দুদিন ব্যাপী অনুষ্ঠান আজ শেষ হল। গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাব ময়দানে সমবেত হয়ে কুচকাওয়াজ এবং ব্যায়াম প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে আমরা কালকের দিনটি প্রতিপালিত করেছি। আমাদের মুখ্য অতিথি ছিলেন এনআইটির ডিরেক্টর অধ্যাপক বিলয় কুমার বৈদ্য মহাশয়। তারপর বিকালবেলা এই মঞ্চেই গান্ধীবাগের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আজকে সন্ধ্যাবেলা আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নেতাজির জন্য ত্বরান্বিত হয়েছে শীর্ষক একটি আলোচনা চক্রের আয়োজন করেছিলাম। সেই আলোচনা চক্রে অংশগ্রহণ করেছিলেন আমাদের শিলচর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র এবং সমর বিজয় চক্রবর্তী মহাশয়। তারপর আমরা এই যে দুদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছিল, মার্চ পাস সহ অঙ্কন প্রতিযোগিতা প্রভৃতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুদিনব্যাপী অনুষ্ঠানের এই সমাপ্তি হলো। জাতীয় সঙ্গীত। অযোধ্যার রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার দিন ঘুঙুর কুয়ারপাড় এলাকায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র। গ্রামের নারী পুরুষ বিভিন্ন বয়সের জনতা কচিকাচারা মিলে গোটা গ্রামে রঙ্গোলি দিয়ে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করে। গ্রামের নারী পুরুষরা মিলে তাদের সড়কটি সাজিয়ে তুলে তার আগে দিনভর এলাকার ভৈরব মন্দিরে পূজার্চনার আয়োজন করা হয়। बाड़ी में ये बा प्रॉब्लम बा ना तो दियो लगा लेते বরিষ্ঠ বিজেপি নেতা প্রয়াত কৃষ্ণপ্রসাদ রায়ের সহধর্মিনী এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের মাতা ফুলমতি রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে বর্ষাঙ্গনের নিজ বাসভবনে মারা যান তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তিনি রেখে গেছেন 4 পুত্র, পুত্রবধূ, কন্যা জামাতা ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।